দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন এবং বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের বাইরে থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। শুরুতে যাচ্ছি লিটনের কাছে। লিটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে ভোট গণনার বিষয়ে, বিস্তারিত আমাদের জানান। জি রুমানা, যেমনটি বলছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু ভোট গণনার প্রস্তুতি চলছে। আপনি জানেন যে 16টি ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রের ব্যালট বাক্স এবং আপনার ব্যালট পেপার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসা হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে। ওইমার মিছিলের মাধ্যমে সেই প্রস্তুতি এখন কিন্তু শুরু হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের এখানকার নির্বাচন কমিশনার। আমরা তার কাছে জানতে চাইবো যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং গণনা কখন শুরু হবে এবং কতক্ষণ নাগাদ ফলাফল পেতে পারে প্রার্থীরা। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন যে ফলাফলের আমরা মক টেস্ট করছি। ছাত্রছাত্রীরা বিশেষভাবে তাদের এই মুহূর্তে ভোট মেশিন টেস্ট করছেন এবং রিডিং মেশিনগুলো টেস্ট করার পরে তারা যখন এটি ঘোষণা করবেন যে মেশিন আমাদের ঠিক আছে, আমাদের সফটওয়্যার ঠিক আছে, তারপর পরেই আমাদের ফলাফল শুরু করব। আমরা আশা করছি যে খুব দ্রুততার সাথে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে খুব দ্রুততার সাথে ফলাফল প্রকাশ করার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোট গণনার কাজ শুরু করবেন। আপনারা জানেন যে দিনভর উৎসব মুখর পরিবেশে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ছিল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রোমানা। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি অডিটোরিয়ামের বাইরে, যেখানে আছেন আমাদের প্রতিনিধি আজাদ। আজাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো অডিটোরিয়ামের বাইরে আছেন, তো সেখানকার ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত আমাদের জানান। জি জি রোমানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে ভোট গণনা হচ্ছে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। সেই অডিটোরিয়ামের পাশেই আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এই অডিটোরিয়ামের পাশে কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এখানে শিক্ষার্থীদের দীর্ঘ 36 বছর পর এই রাকসু নির্বাচন, শিক্ষার্থীদের তারা নিজের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। জিরোমানা, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, দিনভর নির্বাচন নিয়ে ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছিল। অভিযোগের মধ্যে একটি বড় ধরনের যেটি ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্ত্রের ছবি ভাইরাল হয়েছিল এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু দুপুরে এখানকার ডিএমপি কমিশনার, উপকমিশনার গাজীউর রহমান একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে তারা বিষয়টি ফ্যাক্ট চেকের মাধ্যমে তারা পরীক্ষা করেছেন। তারা বলছেন এটি একটি ভুয়া এবং উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা সৃষ্টি করা হয়েছিল। আজকের এই ভোটের ফলাফল শোনার জন্য এই শিক্ষার্থীরা অপেক্ষা করছে। আমরা একটু পিছনে দেখানোর চেষ্টা করছি। অনেক শিক্ষার্থী কিন্তু এখানে অপেক্ষা করছেন। কেউ বসে আছেন এখানে, কেউ অনেকেই বসে আছেন। তাদের একটাই জিজ্ঞাসা, দীর্ঘদিন পর তাদের যে এই ভোট, তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সারাদিন খুব কঠোর নজরদারিতে রেখেছিল এবং এখানে কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর বা কোনো ঘটনা ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমাদের চোখেও এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই রোমানা, এই ছিল রাকসু নির্বাচনের ভোট কেন্দ্রের পাশ থেকে সর্বশেষ খবর।